বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক টালবাটাল চলছে এটা নিয়ে যারা ইউনূস ভক্ত আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা ২৪-এর গণবিস্ফোরণ বা গণ আন্দোলন বা বিপ্লবকে ধারণ করেন, তারা স্বভাবতই একটু চিন্তিত আছেন। অনেকেই ভাবছেন কি হচ্ছে, কি হবে, কোথায় যাবে দেশ, কি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ভালো মানুষের শেষ দিনগুলো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ মনে করে থাকেন যে উনি এই সমস্ত কার্যকলাপের জন্য ভয় পেয়ে গেছেন এবং এই সমস্ত কার্যকলাপের জন্য উনি খুব অস্বস্তিতে আছেন, তাহলে হয়তো আপনারা ভুল করছেন। উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ বা কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক বা কিছু কিছু ইউটিউবার একটা ঘটনাকে এমন করে বিস্তৃত করেছে যাতে মনে হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নাটক করেছিল যে আমি পদত্যাগ করব। এটা নাকি তার কোনো কথা নয়। এমন কথা কি করে উঠে আসলো বাজারে? প্রথম আমরা শুনলাম নাহিদ ইসলামের কাছ থেকে স্যারের সাথে দেখা করেছেন, স্যার মানসিকভাবে একটু বিপর্যস্ত। স্যার বলতে চাচ্ছিলেন আমি যদি কোনো কাজ করতে না পারি তাহলে আমি থাকতে চাই না, এমন একটি কথা নাকি নাহিদকে বলেছিলেন। নাহিদ সেই কথাটি এসে বাজারে যখন ছেড়ে দিলেন, বিবিসি বাংলাকে যখন বললেন, তখন এটা নিয়ে জিলাপির প্যাচের মতো সবাই কন্টেন্ট তৈরি করা শুরু করে দিল। আপনারা জানেন যারা ইউনূস বিরোধী আছেন তারা সকাল থেকে শুরু করে, সকাল 7টা বাংলাদেশ সময় থেকে শুরু করে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা ঘন্টায় ঘন্টায় এরা কন্টেন্ট তৈরি করে। এদের মূল উদ্দেশ্যই হলো জাস্ট ইনকাম করা, মানে ইউটিউবে কন্টেন্ট বিক্রি করে পয়সা উপার্জন করা। সাবজেক্ট সেরে যেটাই হোক, যে কোনো সাবজেক্টকেই তারা নিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ইউনূসের বদনাম করে কন্টেন্ট তৈরি করে এবং তার একটা ভিউ হয়। তার ভিউ পিছনে মূল কারণ হলো আমরা যারা ইউনূসকে পছন্দ করি তেমনি বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধাচরণ করবার মতো লোক বহু আছে। যেমনটি ধরেন যারা বিএনপি করে তারা ইউনূসকে পছন্দ করে না, যারা আওয়ামী লীগ করে তারা ইউনূসকে পছন্দ করে না। এরকম যদি গুনতে যান তার একটা বিরাট পার্সেন্টেজ আছে যারা ইউনূস সাহেবকে চায় না বাংলাদেশে। তারা চায় সে আগের শক্তি চলে আসুক অথবা আবার সেই স্বৈরশাসক আসুক। কারণ আমাদের নেচারটাই হয়েছে এমনটি। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখতে পাবো কখনো কোনো গণতান্ত্রিক সরকার গণতন্ত্রকে বিকশিত করে বাংলাদেশে টিকতে পারেনি। যারা ডান্ডা মেরেছে তারাই ঠান্ডা করতে পেরেছে, যেটা আওয়ামী লীগ করেছিল। আওয়ামী লীগ এমন ঠান্ডাই করেছিল যে বাংলাদেশে 17 বছরে আন্দোলন তো দূরের কথা, সবাই দৌড়ের উপরে আসছিল। মনে আছে আপনাদের সেই দিনগুলো? আজকে যারা বড় বড় কথা বলছেন, আজকে যারা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আজকে যারা বলছেন এইটা চাই ওইটা চাই, ওইটা না দিলে ওইটা হবে না, ওইটা না দিলে খেয়ে ফেলবো, ওইটা না দিলে ছিঁড়া ফেলামো, এরা কোথায় ছিল এতদিন? ছিল না। এরা 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 কোনো অবস্থানেই ছিল না। এদেরকে সেই অবস্থানটা করে দিয়েছে কারা? এই কয়েকটা ছাত্র। যে কোনোভাবেই হোক আন্দোলনে আমরা সবাই, মানে বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল, কিন্তু মূল নেতৃত্বে ছিল ছাত্ররা। আমরা জানি অনেক বড় বড় দল বলেছে আমরা এই আন্দোলনের সাথে সাপোর্ট করি, কিন্তু আমরা রাস্তায় নামতে রাজি নই। এমনটি দলও তো আছে বাংলাদেশে যারা এখন অনেক কিছু চাইবার জন্য, অনেক কিছু পাইবার জন্য অনেক বড় বড় মিছিল করছে। এরা তখন কোথায় ছিল? এরা তখন ছিল না। এদের মানসিক সাপোর্ট থাকতে পারে, রাস্তায় এরা নামেনি, গুলি এরা খায়নি, খেয়েছে এই ছেলেগুলো। ডিবি হারুনের পিটনি খেয়েছে এই ছেলেগুলো। এদের জন্যই আজকে যে আমরা এই বিপ্লব ঘটিয়ে নতুন একটা সরকারকে পেয়েছি। এই সরকারকে কোনোভাবেই কাজ করতে দিবে না একটি অন্য মহল। এটা স্বাভাবিক। আমরা জানি যে বাঘের উপরেও টাক থাকে। আমি যদি আপনার ক্ষতি করি বা আমি যদি আপনাকে কোথাও থেকে সরিয়ে দিই বা আমি যদি আপনার কোনো বাড়ি দখল করি, আমি আপনার সাথে না পারলেও আপনার শত্রুকে দিয়ে আমি তার সাথে মিত্রতা করে তারপরে আমি একটা কিছু করতে পারবো। এই ধরনের পলিটিক্স থাকবেই। এই পলিটিক্সের মধ্যে পড়ে গেছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ঘরের ভিতরেই কিছু শত্রু আছে যারা তাকে নাস্তানাবুদ করছে। যেমনটি ধরুন নাহিদ সাহেব যখন বললেন যে স্যার এরকম পদত্যাগ করবেন বলে একটা মনস্থির করেছেন, তারপর এটা নিয়ে যখন বিভিন্ন ধরনের ভিডিও হলো আমরা সবাই বিশ্বাস করলাম। পরবর্তীতে একজন উপদেষ্টা এসে বলে দিলেন গতকালকে, না স্যারের এরকম এমন কোনো
ইচ্ছাই ছিল না, তখন তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করা দিল বাংলাদেশের আপামর জনগণ যারা ইউনুস বিরোধী। তারা বলল দেখো ইউনুস নাটক করছে, ইউনুস নাটক করছে। আবার আজকে যখন মাহমুদুর রহমান মান্না সাহেব দেখা করলেন, উনি কিন্তু স্পষ্টত বললেন, ইউনুস স্যার তার সাথে ব্যক্ত করেছেন যে এইভাবে থাকলে আমি কাজ করতে অসুবিধা, আমি 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 এর জন্য চলে যেতে চেয়েছিলাম। তাহলে কি মান্না সাহেব মিথ্যে কথা বলছেন? তাহলে কি নাহিদ মিথ্যে কথা বলছেন? তাহলে কি আপনার সেই উপদেষ্টা মিথ্যে কথা বলছেন? কে মিথ্যে কথা বলছেন? কেউই মিথ্যে কথা বলছেন না। এগুলো হলো দাবার চাল। এগুলো যে যেভাবে পারে সে সেভাবে জনগণকে বুঝিয়ে সে তার স্বার্থ উদ্ধার করছে। আমরা এখন যদি একটু আসল ঘটনার দিকে তাকাই, ঢাকা শহর থমথমে। আপনারা জানেন নতুন আরেকটা আন্দোলন শুরু হয়েছে, সেটা হলো সেক্রেটারিয়েটের ভিতরে সচিবালয়ের কর্মকর্তারা একটা আন্দোলন শুরু করেছিলেন। সচিবালয় আজকে মোটামুটি স্থবির, সচিবালয়ে কোনো কাজ হচ্ছে না। আজকে গেল এক আন্দোলনের মধ্যে আরেক আন্দোলন। যেখানে ইশরাকের আন্দোলন চলছিল সেখানে আজকে সচিবালয়ের আন্দোলন। কারা করাচ্ছে এগুলো? কেন করাচ্ছে এগুলো? এটা বুঝবার জন্য আপনাকে রকেট সায়েন্স জানতে হবে না, আপনি নিজেও সেটা বুঝতে পারবেন। তবে আমি এই ভিডিওটা করার পিছনে মূল উদ্দেশ্য হলো আপনারা যারা ইউনুস স্যারের সাপোর্ট করেন, আপনারা যারা ইউনুস স্যারকে ভালোবাসেন, তারা কেউ ডিসহার্টেড হবেন না, কেউ ডিসহার্টেড হবেন না। কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না কেউ, যতক্ষণ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ ইচ্ছায় এখান থেকে না চলে যান। আপনারা অনেকে হয়তো খবর পেয়েছেন আজকে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি ওনার সাথে দেখা করেছেন। হঠাৎ করে কেন প্রধান বিচারপতির সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দেখা করলেন? আজকে সারাদিনে অনেকগুলো ছোট ছোট দলের সাথে উনি দেখা করেছেন। তারপরে প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ করার মূল উদ্দেশ্য কি সেটা এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি। আপনারা যখন দেখছেন ভিডিওটা ততক্ষণে চলে আসবে কিনা জানি না। তবে এই অবধি আমি যতদূর শুনেছি কোনো নিউজ মানে ওখানে তাদের সাথে দুর্ধদারে কী কথা হয়েছে কেউ জানে না। এটাকেও অনেকেই বলছে স্যারের নতুন একটা চাল, হয়তো বা উনি অন্য কোনো লাইনে যাচ্ছেন। দেশ কোন দিকে যাচ্ছে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে অসমর্থিত খবর অনেক কিছুই বলছে। একটি খবরে দেখলাম, যদি আমি এর কোনো স্ক্রিনশট বা কোনো রিটেন কোনো স্টেটমেন্ট পাইনি, পেলে আপনাদের সাথে দেখাতে পারতাম, কিন্তু শুনেছি যেটা সত্য মিথ্যা আল্লাহ জানেন, যে চীন এবং আমেরিকা নাকি মোটামুটি ইউনুস স্যারকে এই যে বর্তমান পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য তাদের সাহায্যের প্রয়োজন যদি হয় বা তারা তার সাথে আছেন, মানে তারা ইউনুস স্যারের পক্ষে আছেন, ইউনুস স্যারকে কাজ চালিয়ে যেতে বলছেন, এমন একটি খবর বাজারে এসছে। এখন দেখেন যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চীন এবং আমেরিকা দুজনে দুই মেরুর মানুষ। চীন যে পথে হাঁটে আমেরিকা তার উল্টো পথে হাঁটে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আপনাকে ধরে নিতেই হবে চীন এবং আমেরিকা যদি আমি বারবার যদির কথা বলছি, এই ধরনের ঘটনা যেহেতু কোনো সত্যতা এখনও পাচ্ছে না, তাই যদি শব্দটা লাগিয়ে দিচ্ছি। যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতেই হবে দাবার চাল কোন দিকে যাচ্ছে। কারণ চীন আর আমেরিকা একই সুরে কথা বলা, এটা কিন্তু চারটেখানি কথা নয় এবং এটা বিশ্বাসযোগ্য কথা নয়। কে কোন কারণে কোন স্বার্থে কোন কথা বলছেন, কে কোন স্বার্থে কার স্বার্থ উদ্ধার করবার জন্য কি কথা বলছেন, সেগুলো আপনারা নিজেরাই বিবেচনা করলে বুঝতে পারবেন। আরেকটা কথা, যারা দিনরাত 24 ঘন্টা ইউনুসের বদনাম করে ঘন্টায় ঘন্টায় ভিডিও বানায়, দয়া করে তাদেরকে অ্যাভয়েড করলে আপনি নিজেই বুঝবেন। আপনি যদি দেশপ্রেমিক হন, আপনি যদি এই 24-এর আন্দোলনকে ধারণ করে থাকেন, তাহলে আপনি নিজেই বুঝবেন কে আপনার পক্ষের মানুষ, কে আপনার বিপক্ষের মানুষ। এ কথা তো সত্য যে বাংলাদেশে এখন দুটি পক্ষ হয়ে গেছে। একটি হলো 24-এর গণ আন্দোলনের পক্ষের মানুষ, আরেকটি হলো গণ আন্দোলনের বিপক্ষের মানুষ। পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধকালীন অবস্থায় যেরকম পক্ষ বিপক্ষ ছিল, সেই পক্ষ বিপক্ষ বাংলাদেশেও হয়ে গেছে। এখন আপনাকে বিবেচনা করতে হবে আপনি কোন পক্ষের মানুষ। আপনি কি দেশে আবার সেই স্বৈরশাসন চান? আপনি কি দেশে আবার সেই হাসিনার মতো শাসন চান? তাহলে আপনি অবভিয়াসলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আপনি উপেক্ষা করতে পারেন বা ঘৃণা করতে পারেন। আর যদি আপনি একটা সুন্দর দেশ চান, আপনি যদি চান বাংলাদেশ এমন একটা দেশ হয়ে গড়ে উঠুক যেখানে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না,
টাকা পাচার থাকবে না, কোনো রকম বৈষম্য থাকবে না, তাহলে আপনাকে অবশ্যই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্ত করবার জন্য তার প্রতি আপনার সমর্থন বাড়িয়ে দিতে হবে। নইলে একদিন দেখবেন আপনি নিজেই ঠকে গেছেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।